হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে শিব চতুর্দশী পুজো। আমি প্রত্যেক বছর শিব চতুর্দশী ব্রত রাখি, কিন্তু এবছর আর রাখতে পারবো না, কারণ আমার একটা ছোটো মেয়ে আছে। আগের ব্লগে দেখিয়েছিলাম আমার মেয়েটা কতটা ছোট। আর ওকে ছেড়ে তো সারা রাত মন্দিরেতে একদমই থাকা যাবে না, কারণ ও আমাকে ছাড়া থাকবেই না, রাতে ঘুমাতেই চাইবে না। তো নেক্সট বছর মেয়েটা একটু বড় হলে তখন আমি শিব চতুর্দশী ব্রত আবার রাখবো। আর আজকের আমি শুধু বাড়িতেই শিব পুজো কীরকমভাবে করছি তোমরা দেখো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি ঠাকুরের চন্দন বাড়ছি, ঠাকুরকে দেবো চন্দন। এবার আমি শিব ঠাকুরকে স্নান করাবো, ঠিক আছে? প্রথমে দই একটুখানি শিব ঠাকুরকে মাখিয়ে দেবো। প্রথমে একটুখানি দই শিব ঠাকুরকে আমি মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেওয়ার পর এই যে দুধ আর গঙ্গা জল দিয়ে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গিয়েছে। তারপরে এই দুধটাকে আমি ঢেলে দেবো চন্দ্রমৃত্যুদের জন্য। বাটিটাকে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে শিব ঠাকুরকে রেখে দিলাম, আবার শিব ঠাকুরকে বেলপাতা দিলাম। এই যে সন্দেশ দিচ্ছি ঠাকুরকে, সন্দেশ, বেলপাতা, একটা সাদা ফুল দিলাম। এই ঠাকুরকে আমি বসিয়ে দিচ্ছি নিজের আসনে। তারপর আমি সব ঠাকুরকে খেতে দেবো। এই যে আসন পেতে দিচ্ছি ঠাকুরকে, ঠাকুরের আসন পেতে দিচ্ছি। আর একটা আসন। ঠাকুরকে আসন পেতে খেতে দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার ঘরে একটা গোপাল আছে, আমার গোপালের জন্য। আর এই চন্দনের ফোঁটা আমি কার্তিক ঠাকুরকে দিচ্ছি। ধূপটাও জ্বেলে দিচ্ছি। এনারা হচ্ছে আমার ঘরে থাকে, শিব ঠাকুর আর গোপাল ঠাকুর। এনাদেরকে আমি ঘরেই রেখে দিই, খেতে দিয়ে দিলাম ঘরের ঠাকুরকে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।